অনেকদিন পর যখন বড় পর্দায় দেখলাম, এটা আসলে অনুভূতিতে আসলে প্রকাশ করার বাহিরে আসলে। বাংলা সিনেমায় অনলাইনে টিকিটই পাওয়া যাচ্ছে না, তো ঘুরে ফিরে আমরা আসছি কিন্তু মিরপুর থেকে। অন স্ক্রিনে হওয়ার পরে খুবই ভালো লেগেছে। আর জাহিদ হাসান তো মানে অনবদ্য, যারা 90s কিড তারা আসলে জাহিদ হাসান, অপি করিম, তারপরে আফসানা মিমির অভিনয় দেখে কিন্তু আমরা আমাদের বড় হওয়াটা টেলিভিশন কিন্তু আমরা ওনাদের কাছ থেকে নাটকটা দেখে আমরা শিখেছি। আর যখন ওনাদেরকে আসলে বড় পর্দায় দেখলাম, এটা আসলে অনেকদিন পর যখন বড় পর্দায় দেখলাম, এটা আসলে অনুভূতিতে আসলে প্রকাশ করার বাহিরে আসলে। তো ওই যে বললাম, আফসানা মিমির পোর্শনটা একটু কম ছিল, বাট এত মন ছোঁয়া গল্প ছিল ওনার। তো আমি সত্যিই খুব অসাধারণ মুহূর্ত ছিল, যে একটা মেমোরিতে নিয়ে গেছে উনি আর কি। চঞ্চলের এক্সপ্রেশন খুবই ভালো, ওটা সবসময়ই ভালো। চঞ্চল চৌধুরী তো আমরা জানি সবসময়ই ভালো, বাট এখন অনেক দিন পরে আসলে তাকে দেখা অন স্ক্রিনে হওয়ার পরে খুবই ভালো লেগেছে। আর জাহিদ হাসান তো মানে অনবদ্য, কিছু বলার নেই জাহিদ হাসান সম্পর্কে, মানে অলওয়েজ ফ্যান থাকবো তার। আর আফসানা মিমি, অপি করিম, জয়া হাসান সবাই প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। নতুনদের মধ্যে সাদিয়া আইমান খুবই ভালো অভিনয় করেছেন। আর তাদেরকে শুভকামনা জানাচ্ছি। আশা করি বাংলা সিনেমার আরও অনেক প্রসার হবে, অগ্রগতি হবে। তো সবার জন্য শুভকামনা। আসলে টাকার উসুলটা আসলে ডিপেন্ড করে কে কেমন কমার্শিয়াল মুভি কেউ পছন্দ করে, কেউ একটু ফ্যামিলিগতভাবে মুভিগুলো প্রেফার করে বেশি, যার কারণে আমার কাছে টাকার উসুলটা আসলে এভাবে দেখাটা আসলে ঠিক না। কারণ ঈদের পরে আসলে সবাই কিন্তু পরিবার নিয়ে একটু ঘুরতে পছন্দ করে, একটু বেড়াতে পছন্দ করে। তো আমার মনে হয় এভাবে না দেখে কিন্তু আসলে সবাই উচিত যে আমার বাংলা সিনেমাকে যেহেতু আগায় নিয়ে যাওয়ার জন্য আসলে সবাই হলে আসা উচিত আমি মনে করি। মিরপুরে যে সনি সিনেপ্লেক্স আছে সেখানে কিন্তু আমরা টিকিট পাই নাই, তো বসুন্ধরাতে আসছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম দিকে একটু মনে হচ্ছিল যে আসলে গল্পটা কোন দিকে যাবে, কাহিনীটা সেভাবে বুঝছিলাম না। তো আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে আসলে ব্যাপারটা এমন যে আমরা 90s-এর কিড, ব্যাপারটার সাথে কিছুটা রিলেট করতে পারি। আবার আমার মনে হয় আমাদের চেয়েও যারা বয়স্ক আছে আর কি, মানে বেশি না, 10-20 বছরের বয়স যারা বেশি, গল্পের সাথে বেশি রিলেট করতে পারবে। যে এই যে শেষ সময় চলে আসা, তার পাস্ট লাইফ ফেলে আসা, তো ব্যাপারটা এমনই লাগছে যে এখানে অনেক ব্যাপার, এখানে জীবন হিস্ট্রি, মানে জীবনের একটা আঙ্গিকটাও এখানে উঠে আসছে। যে তার ফেলে আসা অতীত, তার ফেলে আসা ভুল, তার সুইট কিছু মোমেন্ট, সেগুলো নিয়ে বেঁচে থাকা, ইভেন ইন ফিউচারে কোনগুলো সুন্দরভাবে জীবনটাকে লিড করার জন্য প্রয়োজন শেষ হয়ে যাওয়ার আগে। সো এই ব্যাপারগুলো বেশ ভালোভাবেই উঠে আসছে আমার মনে হয়। পরিবার ছাড়া দেখা নিষেধ এমন একটা টাইটেল দেখেছিলাম, তো পরিবার নিয়েই দেখতে আসছি, ভালো লাগলো। এখন দেখুন, হলিউড বলিউড যদি বলি, ভায়োলেন্সটাকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে আমি যতটুকু দেখছি, বিশেষ করে বলিউডটা। আর আমরা অনেক ক্ষেত্রে দেখছি কিছু মুভি রিসেন্ট টাইমে যেগুলো রিলিজ হচ্ছে, ভায়োলেন্সটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। হয়তো আমাদের এই নিউ জেনারেশনরা এটা বেশি পছন্দ করছে, তবে আমার মনে হয় সেগুলোরও প্রয়োজন আছে। যেহেতু আমরা বলিউডকে যদি ফলো করি, খারাপ কিছু না, হ্যাঁ নিজস্বতাও কিছু থাকা দরকার, আবার উৎসবের মতো কিছু গল্প থাকা দরকার, যেখানে পরিবার নিয়ে দেখতে আসবো, কিছু মিষ্টি, কিছু দুঃখ ব্যাপারগুলো থাকবে, ছুট ছুট মেমোরিগুলো আমরা মনে করতে পারবো, রিকল করতে পারবো।